আজকে 2024 সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না। তারা সীমা থাকা উচিত, মিথ্যা কথা কেন বল? আজগুবিতার তো সীমা থাকা। ৩ তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়। আসিফ নজরুলের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেনের অনুসন্ধানী ভিডিওকে কেন্দ্র করে উপদেষ্টা মহল থেকে শুরু করে আপামর জনগণের মধ্যে চলছে নানা আলোচনা, সমালোচনা এবং রয়ে গেছে ধোঁয়াশা। অপরাধ আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনারা। ইলিয়াস হোসেনের ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের দাবি করে আসলো। শেষের একটি ভিডিওতে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিডিআরের জওয়ানদের সবাইকে ছাড়তে হবে, বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। 21শে অগস্ট গ্রেনেড হামলা, এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না, ওই মামলার কোনো তদন্ত হইতে হবে, ওইটা নতুন মামলা হবে। এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার। আজকে 2024 সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন। তবে তার কথার ধারণার আভাস কিছুটা মিলে গেছে, কেননা বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করা হচ্ছে না। এ বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। রোববার হাইকোর্টকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গতকাল রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুকে লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টের রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের বত্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে 3 ডিসেম্বর মতামত প্রদান করে। অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে বা এর নামে প্রচারিত একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়। এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামত উল্লেখ করা হয়নি। এই ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এর জন্য সকল সহযোগিতা প্রদান করবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন। দর্শক, পরিশেষে বলা যেতেই পারে, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন থেকেই গেল।